বন্ধুরা, এই মাইক্রোওভেনটা ডিস্টার্ব হচ্ছিল, মানে স্টার্ট নিচ্ছিল না। এবং আমাদের এই যে দেখছেন ডিসপ্লের এখানে এই পুশ এগুলো কাজ করছিল না, কোনো সুইচগুলো। তো এই সুইচগুলো ঠিক করে আনলাম এবং ও আউটপুট লাইন ছাড়ছিল না, এই সমস্যাগুলো ছিল। তো এখন এটা লাগিয়ে নেব এবং টেস্ট করে দেখে নেব ঠিক আছে কিনা। মাইক্রো ওভেন, চলো পরপর এই পিসিবির যে জ্যাকগুলো আছে সেগুলো পরপর লাগিয়ে নেওয়া যাক। বন্ধুরা, এই মাইক্রোওভেনটা দেখতে পাচ্ছ, তো এটার মধ্যে অনেক প্রবলেম ছিল, ও লাইন ছাড়ছিল না, প্লাস আমাদের এই সুইচিংয়ে পুশ বোতামগুলোতেও সমস্যা ছিল। তো আজকে ঠিক করে এনেছি, তো চলো চালিয়ে দেখা যাক। বন্ধুরা, এই পিসিবিটা সেট করে নিলাম, চলো এবার একটু চালাই। জল দিয়ে দিলাম একটুখানি, এবার সুইচ দিয়ে দেখব যে আমাদের মাইক্রোওভেনটা চলছে কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছ আমাদের লাইন চলে এসছে। এবার আমি কোনো একটা মেনু সেট করলাম, ধরো এটাই সেট করলাম, হয়ে গেল। এবার আমি স্টার্ট মারব, দেখো চলছে, স্টার্ট নিয়ে নিয়েছে। তো আমি জাস্ট 10-15 সেকেন্ড চালাবো। ঠিক আছে, চলছে। আচ্ছা, এটা আমি স্টপ করে দিলাম, বন্ধ করে দিলাম। আমি আবার নতুন করে অন্য কোনো একটা মেনু সেট করব। তান্দুরি লেখা আছে, তান্দুরি নিলাম, তান্দুরি স্টার্ট করলাম, তো তান্দুরি নিয়ে নিল। তার মানে প্রতিটা জিনিসই নিচ্ছিল, অ্যাকচুয়ালি পুশ বোতামটাই ডিস্টার্ব ছিল এবং আউটলাইনও ছাড়ছিল না, কিন্তু এই পুশ বোতামটার জন্যই মনে হচ্ছিলো এটা। যাই হোক, এখন মাইক্রোওভেনটা ঠিকই চলছে। তো এই হলো ছোটো একটা ভিডিও। ওই কখনো কখনো ফিল্ডের কিছু কাজ পেলে আমি করি, আমার স্টুডেন্টদের দিয়েও করাই। চলো এটা স্টপ করে দিচ্ছি, এটা খুলি। বন্ধুরা, জল দিয়েছিলাম, দারুণ গরম হয়েছে, তার মানে মেশিনটা ঠিকঠাক চলছে। চলো বাই, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও।